হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, গতকালকে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে ফর্ম ফিল আপ চলছিল সেটার লাস্ট ডেট ছিল গতকালকে, ঠিক আছে। এই যে তোমাদের রিকমেন্ডটা রয়েছে, রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024, ঠিক আছে। এটার ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল গতকালকে 29শে মার্চ। আশা করছি তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করে নিয়েছো। তো তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের 5 তারিখ আই থিঙ্ক লাস্ট ডেট রয়েছে। রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, 5 তারিখ লাস্ট ডেট। তো এর মধ্যে যারা যারা এখনও ফর্ম ফিল আপ করনি করে নিও। তো এই দুটো মিলিয়ে টোটাল কত ফর্ম ফিল আপ হয়েছে তোমরা এই নিয়ে অনেকে জানতে চেয়েছিলে যে কতজন অ্যাপ্লাই করেছে বর্তমানে তোমাদের কলকাতা পুলিশ ডাব্লিউবিপি কনস্টেবল মিলিয়ে, এবং কম্পিটিশন কেমন হতে চলেছে সেটা নিয়ে বেসিক্যালি আজকের এই ভিডিওতে আলোচনা করব। মানে তোমাদের ধারণার বাইরে, ঠিক আছে। যেমনটা তোমাদেরকে আগেও আমরা সাবধান করে দিয়েছিলাম, যদিও তোমাদের ধারণার বাইরে, তোমরা ভাবতেও পারবে না যে এত ফর্ম ফিল আপ জমা পড়েছে, এত অ্যাপ্লিকেশান জমা পড়েছে। কম্পিটিশান কোথায় গিয়ে পৌঁছবে, আমি কাউকে ভয় দেখাচ্ছি না কিংবা কোনো কিছুই করছি না, বাট এটাই সত্য, ঠিক আছে। কেন সত্য এবং কত কি ফর্ম ফিল আপ তোমাদের জমা পড়েছে এবং তোমাদের অ্যাপ্লিকেশান কত জমা পড়েছে, কম্পিটিশান কোন লেভেলে হতে চলেছে, সমস্তটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড় আপডেট, অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলে যে কোনো আপডেট সর্বপ্রথম আমরা শেয়ার করে থাকি। তো অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এই সুযোগটা একদমই কেউ হাতছাড়া করো না। টেক্সট বুকে বর্তমানে যে অফারটা চলছে, তোমরা 1 বছরের জন্য মক টেস্ট দিতে পারবে মাত্র 175 টাকায়, কিন্তু তোমরা মক টেস্ট দিতে পারবে টেক্সট বুকে। এই সুযোগটা একদমই কেউ হাতছাড়া করো না। তোমরা যারা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, যেমন ডাব্লিউবিপি কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই, তারপরে ক্লার্কশিপ, তুমি যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন, অতি অবশ্যই তোমাকে মক টেস্ট দেওয়া উচিত। মক টেস্ট না দিলে কিন্তু তুমি অনেকটাই পিছিয়ে থেকে যাবে। মক টেস্ট দিলে কি হয়, তোমার দুর্বল যে জায়গাটা সেটা তুমি খুঁজে বার করতে পারো এবং সেটাকে ইমপ্রুভ করতে পারো। তার জন্য অতি অবশ্যই মক টেস্ট দেওয়া উচিত। আমি তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য। আমি শুধু বলছি না, তুমি যে কোনো দাদার কাছ থেকে, স্যারের কাছ থেকে শুনে থাকবে, টেক্সট বুক ইজ দ্য বেস্ট ফর মক টেস্ট, ঠিক আছে। মক টেস্ট দেওয়ার জন্য টেক্সট বুক হচ্ছে ভারতবর্ষের মধ্যে নাম্বার 1। তুমি যে কোনো দাদা স্যারের কাছ থেকে শুনে থাকবে। বর্তমানে টেক্সট বুকে চলছে প্রিমিয়ার লিগ স্পেশাল অফার, ঠিক আছে। 28 থেকে 31শে মার্চ অবধি এই অফারটা ভ্যালিড থাকবে। তোমরা ইয়ারলি টেক্সট বুকে যদি পাস নিতে চাও, 499 টাকার পাস মাত্র তোমরা 175 টাকায় পাবে। অর্থাৎ 1 বছরের জন্য তোমরা মক টেস্ট দিতে পারবে টেক্সট বুকে মাত্র 175 টাকায়, ঠিক আছে। তুমি একটা বইও কিনতে যাও, সেখানেও কিন্তু তোমার 400 থেকে 500 টাকা লেগে যাবে এবং তোমার মক টেস্ট কত পাবে, 15 থেকে 16টা মক টেস্ট কিন্তু পাবে। আর তোমরা যদি ইয়ারলি টেক্সট বুক পাস প্রো নিয়ে নাও, এখানে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও পেয়ে যাবে। 699 টাকার পাস প্রো তোমরা 263 টাকায় মাত্র কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এখানে এক্সট্রা কোশ্চেনও পাবে। আর তোমরা যদি এই বং টেন কুমোড কোডটা ইউজ করে ফেলো, তাহলে আরও এর মধ্যে থেকে 12% কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে। এই যে 175 আর 263-র মধ্যে 12% বং টেন কুমোড কোডটা ইউজ করলেই কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো এই অফারটা মাত্র 31শে মার্চ অবধি ভ্যালিড রয়েছে। এখনই নিয়ে নাও। যারা ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই নিয়ে নাও। ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাও, ঠিক আছে। 1 বছরের জন্য মক টেস্ট তোমরা যারা যারা ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ, কেপির জন্য অবশ্যই নিয়ে নাও। এই সুযোগটা একদমই কেউ হাতছাড়া করো না। ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। আর বং টেন কুপন কোডটা ইউজ করতে একদমই কিন্তু ভুলো না, ঠিক আছে। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল একটা কথা তোমাদেরকে বলে রাখি, ফর্ম ফিল আপ যতই হোক না কেন তোমাকে চাকরিটা পেতে হবে, এটাই তোমরা মানে ধরে রাখো। একটা সিট তোমাকে পেতে হবে, একটা শূন্যপদ তোমাকে পূরণ করতে হবে, যেটা তুমি পূরণ করবে, ঠিক আছে। কত কি ফর্ম ফিল আপ জমা পড়লো না পড়লো এই নিয়ে ডিমোটিভেট হওয়ার কিচ্ছু নেই। ফর্ম ফিল আপ তো পড়বেই, কারণ সামনে তোমরা একটা কথা দেখো, সামনে সেরকমভাবে কোনো ভ্যাকান্সি নেই, ঠিক আছে। সেরকমভাবে কোনো নিয়োগ হচ্ছে না। পুলিশের নিয়োগটা ঠিকঠাক হচ্ছে, বাদবাকি নিয়োগগুলো তো মানে থেমেই থেকে যাচ্ছে। এই কেস হয়ে যাচ্ছে। ফুড এসের কী হলো, ফুড এসের ব্যাপারটা কী ঘটলো তোমরা দেখলে। তো এই পুলিশের নিয়োগটাই ঠিকঠাক হচ্ছে, তো সবাই কিন্তু এই দিকেই চলে এসছে, ঠিক আছে। তার জন্য তোমাদের ফর্ম ফিল আপের সংখ্যাটা এত বেড়ে গেছে। তো কম্পিটিশানটাও একটু ভালোই হবে। তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের কম্পিটিশান একটু বেশি হবে, কারণ প্রথমেই তোমাদের একটা এক্সাম হবে, তারপরে মাঠ হবে। সেহেতু যারা অ্যাকচুয়ালি পুলিশের ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু একটু কষ্ট করতে হবে, পরিশ্রম প্রচুর করতে হবে পড়াশোনার দিক থেকে। ফিজিক্যালের দিক থেকে তো তারা স্ট্রং হয়, বাট পরিশ্রম করতে হবে তোমার এই কি বলে তোমার পড়াশোনার দিক থেকেও তোমাকে প্রচুর পরিশ্রম কিন্তু করতে হবে, তবেই তুমি কিন্তু জবটা পাবে।
তো এবার সবচাইতে বড় প্রশ্ন হচ্ছে কত ফর্ম ফিল আপ পড়েছে এবং তোমাদের কম্পিটিশান কেমন হতে চলেছে। কম্পিটিশান হাই হবেই, কিছু করার নেই। তোমাদেরকে আগেও সাবধান করে আগেই তোমাদেরকে আমরা বলে দিয়েছিলাম যে 15 লাখ প্লাস ফর্ম জমা পড়বে, অ্যাপ্লিকেশান জমা পড়বে, ঠিক তেমনটাই হয়েছে তোমাদের। এবার তোমরা জাস্ট মানে কি বলবো, তোমাদের ফর্ম ফিল আপ জমা পড়েছে এখনও পর্যন্ত 17.5 লাখ প্লাস, ঠিক আছে। কলকাতা পুলিশের 17.5 লাখ প্লাস, ডাব্লিউবিপি কনস্টেবলে বর্তমানে এখনও ফর্ম ফিল আপ চলবে, 5 দিন সময় আছে, 4-5 দিন সময় আছে, প্রায় তোমরা ধরে রাখতে পারো তোমাদের 19 থেকে 20 লাখ ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের হচ্ছে এবার ডাব্লিউবিপি কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল মিলিয়ে। তাছাড়াও তোমাদের ডাব্লিউবিপি এসআই এগুলো মিলিয়ে টোটাল তোমাদের প্রায় 20 লাখের কাছাকাছি ফর্ম ফিল আপ কিন্তু হতে চলেছে। তো বুঝতে পারছো কীরকম মানে কেউ বাদ রাখিনি, যেহেতু বয়সসীমা বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে। বয়সসীমা যেহেতু তোমাদের 3 বছর করে বাড়িয়ে দিয়েছে, তার জন্য প্রত্যেকেই কিন্তু ফর্ম ফিল আপ করেছে। ব্যাপারটা একটাই, তোমাদের কম্পিটিশানটা বেসিক্যালি হবে এক্সামেই, তারপরে তোমাদের মাঠে তো তোমরা কোয়ালিফাই করে, যাদের এজ হয়ে গেছে, ওভার এজ হয়ে গেছে, অনেকেই মাঠে কিন্তু বাদ চলে যায়। কিংবা যারা অ্যাকচুয়ালি পড়াশোনার ক্যান্ডিডেট, তারা কী হয়, পড়াশোনার দিকেই বেশি মন দিয়ে থাকে, বাট তারা ফিজিক্যালের দিকটা অতটাই স্ট্রং হয় না। সেই কারণে কিন্তু তোমাদের পড়াশোনার দিকে এখন বেশি ফোকাস করতে হবে যারা ফিজিক্যালি স্ট্রং রয়েছে, তবেই তোমরা কিন্তু জবটা পাবে। কম্পিটিশান হবেই। দেখো এখন বর্তমানে ভালো পড়াশোনা করছে ছেলেমেয়ে, 1 থেকে 1.5 লক্ষ ছেলেমেয়ে কিন্তু সেই লেভেলের পড়াশোনা করছে। তো তাদেরকে কিন্তু তোমাকে বিট করতে হবে, এই 11,000-এর মধ্যে তোমাকে কিন্তু নামটা লিখাতে হবে দিনের শেষে, ঠিক আছে। তো তোমরা হাতে 5 থেকে 6 মাস সময় পাচ্ছ, নিজেকে একদম পুরো ঝুঁকে দাও এবং পরিশ্রম করো ভালোভাবে, আশা করছি। আর টেক্সট বুকে অবশ্যই মক টেস্ট নিয়ে নাও। দেখো এই সুযোগটা একদমই হাতছাড়া করে না, অবশ্যই টেক্সট বুকে কিন্তু জয়েন হয়ে যাও, মক টেস্ট নিয়ে নাও এবং মক টেস্ট দিতে শুরু করে। যাদের সিলেবাস মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মক টেস্ট দিতে শুরু করে, ঠিক আছে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পেরেছো। এবং তোমাদের প্রায় 17.5 থেকে 18 লাখ ফর্ম অলরেডি জমা পড়ে গেছে, এখনও 2 লাখ ফর্ম এখনও কিন্তু জমা পড়বে, ঠিক আছে। তো ভালোভাবে পড়াশোনা করে, এটাই তোমাদেরকে বলবো। আর অল দ্য বেস্ট, প্রত্যেককে মক টেস্ট নিও না টেক্সট বুকে। দেখো মক টেস্ট না দিলে কিন্তু তুমি বুঝতে পারবে না তোমার দুর্বল জায়গা কোনটা। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে মক টেস্ট দাও এবং বুঝে নাও তোমার ম্যাথে দুর্বল, তুমি রিজনিংয়ে দুর্বল, না জিকেতে দুর্বল, কোন জায়গাটা দুর্বল সেটা কিন্তু তুমি খুঁজে বার করতে পারো। তো অবশ্যই মক টেস্ট নিও, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।